ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা পঞ্চায়েতের জন্য। পঞ্চায়েতের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটার জন্য আমরা ফ্রি ক্লাস কিছু কিছু দেব, যাতে তোমরা প্রিপারেশান যারা নিজে করছো তারা নিতে পারো। আর যারা যারা ধরো স্টার্ট করবো ভাবছো যে কেমন কেমন কোশ্চেন থাকে, তোমাকে আমি প্রথমেই বলি যে আমরা প্রথমে তোমাদেরকে বলেছি যে তোমরা যাও আমাদের অ্যাপসে যাও। আমাদের এখানে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করো, টিউব সায়েন্স লার্নিং। আমাদের লোগো দেখো, ইউটিউবের লোগো দেখে গিয়ে তুমি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করো এবং সেখানে গিয়ে তুমি কন্টেন্ট সেকশানে, নোট সেকশানে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো, যেগুলো আমরা বিভিন্ন সাইট থেকে কালেক্ট করে ওইখানে আপলোড করেছি। তুমি তাহলে বুঝতে পারবে যে কেমন ধরনের পড়াশোনা তোমাকে করতে হবে। দেখো এবার দেখো, আজকে তোমাদের সামনে আমি আজকে ইংলিশের কিছু ওয়ার্ড স্টক নিয়ে এসেছি যেগুলো তোমাকে জানতে হবে। প্রথমেই বলো যে ইনসলভেন্স। এবার তোমাকে জানো এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়েছি, জানো তোমাকে কেউ বলেনি তুমি ইংলিশে অনেক কিছু জানো। কারণ স্পেসিফিক যদি তুমি 3-4 বছর থেকে একটু কম্পিটিটিভ এক্সাম WBPSCকে নিয়ে চেনো, তার কারণ আমার মনে হয় WBPSC নিয়ে যারা আলোচনা করে বা যারা পড়ে তারা সাবজেক্টের বেস ভালো করে জানে। নাহলে WBPSCর একটা প্রশ্ন, একটা পরীক্ষা পাশ করাও বড় দুরূহ ব্যাপার আমার মতে। তার কারণে একটা পরীক্ষাও ক্লিয়ার হবে না। এমনই একটা WBPSCর প্রশ্নগুলো হয় যেগুলো তুমি ধরো অল্প স্বল্প নলেজে হয় না। তো চলো প্রথম দেখো তোমাদের কি বলেছে। ইনসলভেন্স। ইনসলভেন্স কি বলেছে? বলছে এ পারসন হু ইজ আনএবল টু পে অফ ব্যাংক, কি বলো দেখি, ডেবিট। যে ব্যক্তিটা ব্যাংকের ডেবিট বা ব্যাংকের থেকে লোন চুকাতে পারে না, শোধ করতে পারে না, তো এর আরেকটা ওয়ার্ড হতে পারে। এর আরেকটা ওয়ার্ড হিসেবে আমি তোমাদের লিখে দিলাম ব্যাংকরাপ্ট। কি বলো দেখি, ব্যাংকরাপ্ট। ভালো করে মাথায় রাখবে। তাহলে একটা রেসপেক্টে আমরা দুটো ওয়ার্ড জানলাম, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? আর আমি তোমাদের বলবো যারাই দেখছো অবশ্যই আমাদের অ্যাপস ডাউনলোড করো। তাহলে তোমাকে ইউটিউব ভিডিওগুলো দেখো, কিন্তু তুমি পরপর পঞ্চায়েতের ক্লাসগুলো পাবে, যেগুলো আমি ক্লাসগুলো করিয়েছি অ্যাপের মধ্যে। ইউটিউব আমাদের মেন মাধ্যম, কিন্তু তুমি যখন পড়াশোনা করবে, ফ্রি ক্লাসগুলো দরকার, টেস্টগুলো দরকার, তো ডেফিনেটলি আমাদের অ্যাপস আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, টিউব সায়েন্স লার্নিং। তোমরা কিন্তু অবশ্যই সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। আর যারা আমাদের পঞ্চায়েতের ব্যাচে যুক্ত হতে চাও, পঞ্চায়েতের ব্যাচে 799 টাকা ব্যাচ ফিস, আমরা আপাতত 300 টাকা অফ দিচ্ছি এবং সেটা 499 টাকায় বর্তমানে সেই ব্যাচ ফিতে তোমরা এনরোল করতে পারবে। আমাদের দেখো এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই যুক্ত হতে পারবে। বা তোমরা অ্যাপে গিয়েও যখন তোমরা দেখবে যে কিভাবে এনরোল করতে হবে, সেখানেও কিন্তু প্রসেস বলে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসটাকে কমপ্লিট করি। বলে যে ফিলান্থ্রপিস্ট কাকে বলা হয়? ফিলান্থ্রপিস্ট কথার অর্থ হচ্ছে হিউম্যান লাভার। বলছে লাভার অফ ম্যানকাইন্ড। লেখো, লাভার অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে। তো তাহলে এর অ্যান্টোনিম কি হতে পারে? এর অ্যান্টোনিম বলো দেখি। মিসঅ্যানথ্রপ। তাহলে মিসঅ্যানথ্রপ। ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা জানা প্রশ্ন। যারা WBCS মোটামুটি একটু পড়াশোনা করেছো, WBPSC পড়াশোনা করো, তারা এগুলো জানো। এবার বলছে পলিগল্ট। দেখো একটা ডিফিকাল্ট কোশ্চেন নাই, কিন্তু যারা পঞ্চায়েতের সেক্রেটারিয়েট আর সহায়কের জন্য পড়াশোনা করছো, আমি তাদেরকে বলবো যে দেখো এগুলো তোমাকে জেনে যেতে হবে, নাহলে তুমি পারবে না। আমি ওয়ার্ড টু ওয়ার্ড ক্লাস দেবো। হ্যাঁ, ফ্রি ক্লাস হয়তো কন্টিনিউ দিতে পারবো না, কিন্তু পেড ব্যাচে তোমরা নিশ্চিত থাকো আমি মোটামুটি পেড ব্যাচে ইংলিশের ওয়ার্ড স্টকের পরেই মিনিমাম 20 থেকে 25টা ক্লাস দেবো, বাংলার উপরেও দেবো। তো ধরো এবার কি বলেছে পলিগল্ট বলছে স্পিক অ্যাবাউট মেনি ল্যাঙ্গুয়েজ। বলছে পারসন স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। তাহলে আমরা কি বলতে পারি? একে লিঙ্গুইস্ট বলতে পারি না? যে একটার বেশি ভাষা জানে তাকে আমরা বলি লিঙ্গুইস্ট। তো সেই রেসপেক্টে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো,
তারপরে বলে যে কার্নিভোরাস। কার্নিভোরাস বলতে কি বলছে, ভালো করে দেখো, ওয়ান হু ফিড অন ফ্লেশ, মানে ভালো করে বুঝবে যে মাংস, মানে কোনো মাংস খায়। তাহলে ওয়ান হু, লেখো ওয়ান হু ফিডস অন ফ্লেশ, ফ্লেশ, ঠিক আছে, সরি, ফ্লেশ, ঠিক আছে। তাহলে ফিডস অন ফ্লেশ, ভালো করে মাথায় রাখবে। এটা কি বলো দেখি, এটা হচ্ছে কার্নিভোরাস। তাহলে কার্নিভোরাস হচ্ছে, আর যে কে বলো দেখো হিউম্যান ফ্লেশ খায়, যে হিউম্যান ফ্লেশ খায়, হিউম্যান ফ্লেশ খায়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ক্যানিভাল। কি বলো দেখি, ক্যানিভাল, ভালো করে মাথায় রাখবে। তাহলে এখানে একটা পড়তে গিয়ে আমরা দুটো ওয়ার্ড জানলাম। ক্যানিভাল কি, এ পার্সন হু ফিড অন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায়, তাকে বলা হচ্ছে ক্যানিভাল। এবার বলছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট বলতে সে বড় চাপা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্ট্রোভার্ট বলতে যে এ পার্সন হু ডিড নট এক্সপ্রেস হিমসেলফ, যে নিজেকে সহজে প্রকাশ করতে পারে না, বা আমরা বলতে পারি, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এখানে ডিড পাস্ট অব্লিগেশন না দিয়ে প্রেজেন্ট অব্লিগেশন দাও, ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ, ঠিক আছে। না ডিড হয়ে গেলে পাস্ট অব্লিগেশন হয়ে যায়, মানে পারছিল না, এটা হবে। তো যাই হোক, ইন্ট্রোভার্টের তাহলে অপোজিট কি হয়, এর অ্যান্টোনিম কি হবে, এর অ্যান্টোনিম হচ্ছে কী হবে বলো দেখি, ইন্ট্রোভার্টের অ্যান্টোনিম কী হবে, লেখে নাও এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট ভালো করে মাথায় রাখবে, যে ঠিকঠাক তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। যে প্রকাশ করতে পারে না তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ইন্ট্রোভার্ট পারসন। হি ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ, সে নিজেকে প্রকাশ করতে পারে না। নোভাইস বলতে ইনএক্সপিরিয়েন্সড লার্নার, যে যার কোনো, বা বলতে পারে নিউ লার্নার, যে নতুন শিক্ষার্থী, যার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই পড়াশোনা সম্পর্কিত, তাকে বলা হচ্ছে নোভাইস। ওকে, বলছে ক্যাকোগ্রাফিস্ট, ভালো করে মাথা রাখবে, CACO গ্রাফিস্ট, ক্যাকোগ্রাফিস্ট, এই কথাটার অর্থটা কি বলছে, বিউটিফুল হ্যান্ডরাইটিং, যার অসাধারণ হাতের লেখা, তাকে বলা হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট। ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু অনেকবার পড়েছে, এগুলো যে কতবার পড়েছে তার নাই। মিসোলজিস্ট কাকে বলে, মিসিওলজিস্ট কাকে বলে, মানে বলা যেতে পারে ওই যে হেট অ্যাবাউট নলেজ, হেট অ্যাবাউট নলেজ, কোনো একটা জ্ঞানকে কি করা, ঘৃণা করা, মিসোলজিস্ট। তাহলে এর অপোজিট কি হবে, এর অপোজিট কি হবে, লেখো লজিস্ট, বিবলিওলজিস্ট। ভালো করে মাথায় রাখবে, যে জ্ঞানকে অপোজিট মানে অ্যান্টোনিম, ঠিক আছে, যে জ্ঞানকে প্রাধান্য দেয় তাকে বলে বিবলিওলজিস্ট, মানে হেট অ্যাবাউট নলেজ বা গেন অফ নলেজ, হেট অ্যাবাউট গেন অফ নলেজ। আশা করি ক্লিয়ার। তারপরে বলেছে অ্যানথ্রোপোলজিস্ট, ভালো করে বুঝবে, অ্যানথ্রোপোলজিস্ট এসছে, কতবার যে এসছে এগুলো পরীক্ষায় কল্পনা করতে পারবে না, আমি বারবার বলছি। দেখো অ্যানথ্রোপোলজিস্ট যদি আমরা রিপ্রেজেন্টেশন করি, অ্যানথ্রোপোলজিস্ট কী হবে, দেখো অ্যানথ্রোপোলজিস্টের রেসপেক্টে লেখা যেতে পারে যে স্টাডি অ্যাবাউট হিউম্যান ইভ্যালুয়েশনস, কীভাবে মানে মানব জাতির বা হিউম্যানের চেঞ্জেস আছে, দিনকে দিন ইভ্যালুয়েশনস আছে, এটা হচ্ছে তোমার কি বলো দেখি, অ্যানথ্রোপোলজিস্ট। তারপর দেখো একটা ছোট্ট দিয়েছি, না দিলে নয়, বলছে এ পার্সন হু ডিলস উইথ ফ্লাওয়ার,
ভালো করে মাথায় রাখবে। একটা ব্যক্তি যখন ফ্লাওয়ার বা ফুল নিয়ে রিপ্রেজেন্টেশন করে বা ফুল নিয়ে পড়াশোনা করে বা ফুল নিয়ে ডিল করে, পড়াশোনা নয়, কারণ ডিল মানে যে ফুল বিক্রি করে তাকে আমরা বলি ফ্লোরিস্ট, ভালো করে ফ্লাওয়ারিস্ট না, ফ্লোরিস্ট। তো এইগুলো ওয়ার্ডগুলো রেসপেক্টে তুমি কটা জানলে দেখো, একটার সাথে একটা জেনে গেলে, একটার সঙ্গে একটা জেনে গেলে। দেখো নিজে পড়লে পরে অনেক লেট লাগে, বাট আমি যখন পড়াবো না, আমি তো জানি যে এইগুলো প্রশ্ন, এগুলো ওয়ার্ডগুলো পড়বে, তুমি যদি পড়ে যাও দেখবে কমন পাবে। তো যাই হোক, আজকে আমরা একটা ইংলিশের ছোট্ট ক্লাস নিলাম আগত পঞ্চায়েত এক্সামকে এবং পিএসসি ক্লার্কশিপকে দুটোকে এক জায়গায় রেখে, কারণ এই ওয়ার্ডগুলো শুধু একটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।